ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। তারা সব মিলিয়ে পেয়েছেন ২৯,২৫৯ ভোট। এই পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া ভিপি পদে কয়েকজন প্রার্থী নিজেদের ভোট ছাড়া আর কারো সমর্থন পাননি। জিএস পদেও জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস.এম. সরহাদ। তিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানবীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪,৯৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এজিএস পদেও বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মুহাম্মদ মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মাইত পেয়েছেন ৫,০৬৪ ভোট। এছাড়া আরও ২০টি পদে বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বড় কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ডাকসুর ৩৮তম নির্বাচন। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন, আর হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১,০৩৫ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন প্রায় ৪০,০০০। এর মধ্যে ছাত্রী হলে ১৮,৯৫৯ জন এবং ছাত্র হলে ২০,৯১৫ জন ভোটার ছিলেন। এইভাবেই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হল ঐতিহাসিক ডাকসু নির্বাচন।